সকালের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো এই দেখো বড় ঘরটায় প্রথমে এলাম, বিছনাটা ভালো করে ঝেড়ে নেব। আর এখানে বিছনাটা আমাদের খুব একটা নোংরা হয় না। তো এই দেখো মোটামুটি ঝেড়ে নিচ্ছি। আর যে গরম বলতে যে লেপ টেপ গুলো আছে সেইগুলো সব রোদে দিয়েছি। শীত তো প্রায় চলেই গেল বলো, শীত আর একদমই নেই। কি অল্পক্ষণের জন্য এলো বলো শীত, কি চলে গেল, বেশি দিন কিন্তু ছিল না। কয়েকদিন পড়লো খুব তীব্রভাবে, তো বোঝাই গেল না। আমার আবার শীতকালটা খুব ভালো লাগে জানো তো। শীতকাল যতই ঠান্ডা পড়ুক না কেন, শীতকালে একটা সবকিছুর একটা মজা রয়েছে। সেই মজাটা আমি উপভোগ করি। যতই ঠান্ডা লাগুক না কেন, ধীরে সুস্থে কাজ আমি করছি যদিও, কিন্তু এখন কাজ যতই করি না কেন কোনো অসুবিধে হয় না। কিন্তু গরমকালে প্যাচ প্যাচে মানে সে এক অবস্থা, আমার তো খুবই কষ্ট হয়। শীতকালে এক নাগাড়ে অনেক কাজ করা যায়, আর খাওয়া অনেক কত কিছুই যে পাওয়া যায় শীতকালে, আর গরমকালে খাওয়া যায় না বলো। তবে আবার শুনছি শীত আবার ঘুরে ফিরে আসবে, সেটাই হলে একটু ভালো হয়। কারণ শীতকালে শীত আর গরমকালে গরম ঠিকমতো যদি না আসে, তো সমস্ত কিছুই ব্যাঘাত ঘটে। সমস্ত কাজ সকালবেলা তাড়াহুড়ো করার চেষ্টা করছি, আর একটু সময় যদি থাকে না, অনেক কাজ করা যায়। এই যে তাড়াতাড়ি করে এখন এগুলো না সারলে রান্না করতে সেই দেরি হয়ে যাবে। এখন তো প্রায় খেতে খেতে 3টে বেজে যাচ্ছে। এখন 3:30 বেজে যাচ্ছে, 3টে নয় বন্ধুরা, 3:30। এত দেরি করা তো ঠিক নয়, বিশেষ করে আমাকে নিয়ে। তো যাকগে, এই দেখো কাজ করতে করতে বাবাও এসে গেছে। তো বাবাকে বলছিলাম, তো বাবা জানো তো সকালবেলার দিকে চুনো মাছ, তারপরে চিংড়ি মাছ এসব নিয়ে এসছে। আর যে মাছ নিয়ে গন্ডগোল হয় বাড়িতে, মা কালকে এসে বলছিল যে যা মাছ আছে তোর বাবাকে বারণ করে দেবো আর যেন না আনে। এত মাছ খেতে ভালোবাসে বলো না। আর সেই মাছ আছে আর এই মাছগুলো নিয়ে এসছে, কষ্ট তো হয় বলো কাটতে। তো এই চিংড়ি মাছ মা পাঠিয়ে দিয়েছে, তাই আমি বাবাকে বলছিলাম তুমি আজকে কেন আনতে গেলে। খেতে তো ভালো লাগে বলো, আর যার পরিশ্রম হয় কীরকম কষ্ট হয়, সেজন্যই বলছিলাম। আর তারপরে বাবা বলছে এই তো স্বল্প কটা নিয়ে এসছি, হয়ে যাবে ঠিক, ও কিছু মুখ হবে না। তো ওই ওই রকম মাছ খেতে এত ভালোবাসে কি বলবো, আর হাসিও মাঝে মাঝে হাসি পায়। আর এই দেখো বোতলগুলো সব ধুয়ে নিচ্ছি, আর জল ভরে রাখবো। এই জল বাবুসোনা দিয়ে যায়, আর জল বেশিরভাগই খরচা হয় যে রান্নার কাজে লাগে। তবে ওই প্লাস্টিকের বোতলগুলো খাওয়ার জল খাই না, দু একটা বোতলে খাওয়ার জল রেখে দিই, সরিয়ে রাখি। আর এই বেশিরভাগ বোতলই ওই জল কিনে আনে, ওই যে মানে যেটা বাবুসোনা দেয়, ওই জলটা রেখে দিই, ওটা রান্নার কাজে ব্যবহার করি। তবে শীতকাল বলে অতটা তো জল ব্যবহার হচ্ছে না, এবার দেখা যাবে। এবার বাবুসোনা নাস্তানাবুদ হবে, প্রচুর জল লাগে। কত জন নেয় বলো তো, ওর বেচারা খুব পরিশ্রম হবে। আর এই দেখো জলটা ওখানে বাইরে রেখেছিল, আমার বর হচ্ছে ভালো করে ধুয়ে এটা জলটা উপর করে দিল। কয়েকটা মটর ছাড়িয়ে নিলাম, মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো বেশ এই সময় ভাল লাগে বলো, মিষ্টি লাগে। আর মুড়ি অল্প নিয়ে নিলাম, মুড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে আর একটু চানাচুর আছে, সেই চানাচুরটা একটু মধ্যে দিয়ে খেয়ে নেব। শীতকালে এরকমভাবে মুড়ি মাখা বেশ ভালো লাগে। আগের দিনে পুজো দিয়েছিলাম, যে ছোলা মটর ভিজিয়ে ঠাকুরকে দিয়েছিলাম প্রসাদ হিসেবে, সেই ছোলা মটর একটুখানি আছে, এই মুড়ির মধ্যে মাখিয়ে নেব। এতগুলো বোতল ভরা হয়, জল কালকে এলো, এর মধ্যে তাতেই শেষ হয়ে যাবে। বোতলে ভরে রাখলে বোতলগুলো আবার ড্রামটা তো শেষ হবে, তাই না? তাড়াতাড়ি ওই জন্য হয়, রান্নার জল লাগে তো বোতলের জন্য ভরা থাকে। কি রে, জলটাও তো বাজে দেয়। তোর কি ব্যাপার?
ও দেখো দরজার ওখানে ফোকর দিচ্ছে। কি হয়েছে? খেয়ে নিতে বিস্কুট দিলাম তো, খিদে পেয়েছে? রুটি আছে নাকি? হ্যাঁ রুটি আছে, সে ফ্রিজে রেখেছিলাম। রুটি দাও। দাদা এখানে আর কেলু আয়, বলো কেন? কেলু বলবে। আগেলো আয়। আরে আরে আয়। কই? ওই ছিঁড়ে দিও না, একটা দিয়ে দাও, পুরো নিয়ে চলে যাবে। ছেলে বসে আছে বাইকে, রোগা হয়ে গেছে। এত ঘুরেছে মা নিজের বাড়ি দেশের বাড়িতে, এত ঘুরেছে রোগা হয়ে গেছে। কিরে বাইকে বসে কি হচ্ছে? ছোট বাগানের দিকে, মানে আমাদের বাড়ির পেছনে ছোট বাগানটায় যাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুমি যখন গেছো তো আমাকে একটুখানি ধনেপাতা তুলে দাও। ধনেপাতা রান্নার কাজে লাগে, ডাল ফাল করতে বা তরকারি টরকারিতে। তো রান্না বসিয়ে সবসময় যাওয়া যায় না। ধনেপাতা নিয়ে আনতে বলেছি, যে কয়েকটা নিয়ে এসছে, দেখো বেশি কিন্তু আনেনি। ওই কটাতে হবে না, আমাকে আবার ওইখানে যেতে হবে। ওই গেল না, যে মদনদাকে ফুল দেখাতে নিয়ে গেল। কয়েকটা ফুল হয়েছে বাগানে, আর কতটা ফুল হয়েছে, কিন্তু যে কটা হয়েছে একটা ফুল তো হয়েছে খুব নিটোল। তো সেই দেখাতে নিয়ে গেছে। মানে কোনো কিছু গাছ পুঁতলে যদি ফুল ধরে ভালো মতন লাগে দেখতে, তো আমরা সবসময় আনন্দিত হয়ে থাকি অপরকে দেখানোর জন্য। ধনেপাতা নিয়ে আসতে হবে, ধনেপাতা একটু বড়া করতে হবে। অনেক দিন বড়া করা হয়নি। মুসুর ডাল বেটে ধনেপাতা দিয়ে বড়া খেতে কিন্তু ব্যাপক লাগে। আর এখানে লঙ্কাগুলো সব পড়ে আছে বলতে নিয়ে এসেছিল অনেকটা লঙ্কা, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি, বোটা ছাড়িয়ে রাখিনি। আর বোটা না ছাড়িয়ে রাখলে না তাড়াতাড়ি লঙ্কা শুকিয়ে যায়। চলো কাজটা শুরু করি। সবজি সব এই যে মাছের ঝোল করবো বলে আলু আর শিম গাজর রেখেছি, মটরশুঁটি রেখেছি, মটরশুঁটি দিয়ে পনির করব। এই যে পনির কেটে রেখেছি, আর এই মশলাপাতি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা। কড়ার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা, তারপরে হলুদ টলুদ সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি। আর টমেটো আদা বাটা, আদা সমস্ত ভেজে নিয়ে এটা পেস্ট করে দেব। এই পেস্টটা খেতে ভালো তো হবেই পনির, আর ওটা অন্য একটা মাত্রা চলে আসে। মটরশুঁটি অনেকটা নিয়ে এসেছিলো, তা ভাবলাম যে কড়াই পনিরই করি, মানে মটর পনিরই করি, খেতে বেশ ভালো লাগবে। রান্নাটা কীভাবে ভালো করা যাবে, একটা অন্য মাত্রায় নিয়ে আসা যাবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে একটা রান্নির ওপরে। তো এরমভাবে করে বললাম থাকলে এরমভাবে করে দেখি, ভালো তো লাগবেই। এই দেখো অনেক সাহস করে নতুন কড়াইটা, নতুন বলা যায় না, এটা পুড়ে যায়, এই কড়াইটা রান্না করতে গেলে পুড়ে যায়। তো সাহস করে বের করেছি, এটাতে একটুখানি ভেজে নিচ্ছি পনিরটা, আর ঝোল করব। মাছ ভাজা তো একদমই যায় না, একদম অল্প আছে দেখছি। এনশিওরটা গুলে নিলাম, যা ছিল নিয়ে দিলাম। এরকম রান্না করছি, করতে করতে স্ট্যান্ডে ক্যামেরাটা ছিল, ক্যামেরা ছবি তুলছিলাম, স্ট্যান্ডের ওটা খুলে গেছে, আর মোবাইলটা ভাগ্যিস পড়ে গেছে। আর মোবাইলে না ব্যাক কভারটা নেই, ভাগ্যিস ব্যাক কভারের অনুযায়ী পড়েনি, মানে পেছন দিকে পড়েনি, নাহলে মোবাইলটা যেত আজকে। তো তাড়াতাড়ি করে ছোট যে ট্রাইপডটা সেটাতে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এক্ষুনি পড়ে গেছিলো খেতে খেতে, এইটাও পড়ে গিয়েছিল, মানে ওকে ধরতে ধরতে। ট্রাইপডে ছিল তো বড় যে লং ট্রাইপডটা, ওটা
ওই প্যাচটা হঠাৎ খুলে গিয়ে পড়ে গেছে মোবাইলটা। ভাগ্যিস আমার মোবাইলটা কিছু হয়নি। আর এনশিওরটা করেছি, কম হয়ে গেছে, এর মধ্যে একটু হরলিক্স দিতে হবে, নাহলে খাওয়া যাবে না, একদম ফ্যানে হয়ে গেছে। তো দেখি রান্নার দিকে যাই। আমার পেছনের ব্যাক কভারটা নেই মোবাইলে, ওই জন্যই অসুবিধা হচ্ছে। ওই আজকে আনবে করছে, আনাই হচ্ছে না। আনবে আজকে, তবে সুবিধা হবে। কড়াটা করলে বলে একটুখানি গরম হয়ে গেলে না ধোয়া ভর্তি হয়ে যায়, ভালো না। আর এই যে বন্ধুরা মশলা করে রেখেছি, যে মশলাগুলো ভেজেছিলাম, এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে বন্ধুরা একটু ধনেপাতা বাটাও দিয়েছি, নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। একটু ভালো করে ফুটুক, মশলাটা না ভালো করে কষালে রান্নাটা হবে না। আর এই যে পনির আছে, পনিরগুলো ভেজে রেখেছি, এরপরে দিয়ে দেবো। মটর পনির তো খেতে ভালো লাগে বন্ধুরা, কিন্তু এটা একটু রিচ হয়, আর পেঁয়াজ দিলে তো হয়। তো এই মটর পনির খেতে তো ভালো হয়েছিল, কিন্তু এটা আমি খাইনি রাত্রেবেলা। দিনের বেলা করিনি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই করেছিলাম। আর রাত্রেবেলা অল্প একটুখানি খেয়েছিলাম, আমার বরকে অল্প করে দিয়েছিলাম। ওই মাঝে মাঝে গ্যাস হয় তো, পনির খেয়ে যদি রাত্রেবেলা হজম না করতে পারি, সেজন্যই দিইনি। আমাদের বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই বুঝে শুনে খেতে হয়। এটা যে যেরকম, যখন যার যেরকম সময় হয়, সে সব সময় সেরকমভাবেই বুঝতে পারে। তো আমার এখন অপারেশনের পরে অতটা ঠিক গ্যাস হয় না, কিন্তু আমার বরের দেখেছি ইদানিং প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে। আমি তো এখন সন্ধেবেলা বলতে গেলে র চা করি না, দুধ চাটাই করি। দুধ চাটা আমি খাই, কিন্তু ওকে দিতে পারি না, ও দুধ চা একদমই সহ্য করতে পারে না, ওই জন্য ওকে র চা বানিয়ে দিই। সব সময় কি আর র চা ভাল লাগে বলো? ওই জন্য মুখটা একটু চেঞ্জের জন্য মাঝে মাঝে দুধ চা করি। আজকে অনেক দিন পর সিঁড়িটা মুছতে তো ইচ্ছা করে বেশিরভাগ সময়, কিন্তু ওই যে টাইমে আর কুলোয় না। দু রকম বিস্কুট নিয়ে এসছে, তো মেয়েকে কোন বিস্কুটটা দেবে সেটা বুঝতে পারছে না। আর এই গামলাটা মা দিয়েছিল, অনেক বাসন পড়ে থাকে, সবজি টবজি তরকারি দেয় তো। কোনটা এটা? তাই না, তলাটাও নিয়ে যেতে পারো। এটাও তো ভালো। ভালো। চিন্তা করছে এখন কোনটা নিয়ে যায়। বাবা নিয়ে যাও না, পরে মাকে বলবো, এখন নিয়ে যাও। আবার লাউ শাক করে দিয়েছে, কালকে সেই লাউ শাক কেটেছিল। এই দেখো লাউ শাকের ঘন্ট, যেটা মা করে পাঠিয়েছে, এর মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছে। সেই লাউ শাকটা যেটা পাখি হচ্ছে দেশের বাড়ি থেকে এনেছিল, দিয়েছিল আমাকে, সেটাই মা কেটে আমার ভালো বেশি করে করো দুজনে, মানে যেটা ছিল সেটা পুরোটাই করে দিয়েছে। আর করে মানে আমরা দুজনেই, মানে আমাদের দুবারই খাবো। তো এটা পাঠিয়েছে। আর এই ভাতটা, এই আলুর ভাজা দেখতে পাচ্ছ, ভাত আর আলু ভাজাটা একসঙ্গে গরম করে নিয়েছি। আর কালকেকার একটু মাছের ঝোল আছে, আর এই পনিরের তরকারি। আর এই দেখো বাথরুম পরিষ্কার করছে, বাথরুমটা এত আমাদের পরিষ্কার থাকে কি বলবো, যে আসবে সেই দেখবে ধপধপে একদম পরিষ্কার, মানে খেতে দিলে মানে খেতে পারবে। আর যার জন্য পরিষ্কার হয় এই লোকটা, এই দুদিন অন্তর অন্তর বাথরুম পরিষ্কার করে, কোমোড পরিষ্কার করে। আর আজকে এই দরজার ফাঁকগুলো পরিষ্কার করছে। ও এই দিকটা দেখে বলে আমার অনেক খাটুনি কম, মানে আমি এগুলো করতেই পারতাম না, এমনি সময় পাই না, এমনি সংসারে কাজ করে শেষ করতে পারি না। তো এইগুলো করে এসে, আর এইগুলো করতে করতে তো অনেকটা টাইম লাগে, আসবে এসে করবে, আর এমনি তো জানো, ওই জন্য আরও দেরি হয়ে যায়। পাচ্ছি না, খেয়েছি এখন আর ইচ্ছা হচ্ছে না কিছু। এ বাবা, এই জল আসছে গো, ঘরে চলে আসছে জল। ওই যে করেছো। অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এই যে মাইক্রোফোন এসছে। তো এই মাইক্রোফোনটা খুব দরকার ছিল,
আমার তো খুবই দরকার ছিল, ভয়েস ওভারিং দিতে হয়, তারপরে কোথাও গেলাম স্পিকারে কথা বললাম, খুবই দরকার ছিল। তাই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, আর এটা কিভাবে যে ইউজ করব সেটা বুঝতে পারছিলাম না। আমার বরকে বলছিলাম দেখো কীভাবে করে, দেখো চার্জার দিয়েছে যেরকম দেয় আর কি, চার্জারের সঙ্গে একটা ছোট পিন আপ দিয়েছে যাতে মানে পুশ করতে পারি, আর একটা মোবাইলে অনেক কিছু দিয়েছে। তবে এটা কম টাকার মধ্যে এটা পেয়েছি এই সেটটা। বেশি টাকা হলে আমার পক্ষে খুব অসম্ভব ছিল এই মুহূর্তে অন্তত। এখনও তো কিছু এস্টাবলিশ হতে পারিনি ইউটিউবে, তো এই ছোটোখাটো একটা নিয়েছি। তো এই বন্ধুরা কেমন হয়েছে বলো, বেশ সুন্দর। ওকে বলছি দেখো তুমি কীরমভাবে এটা ইউজ করে। মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু এটা তো কানেক্ট করতে হবে মোবাইলের সঙ্গে, সেটা তো এর আগে ব্যবহার করিনি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা বন্ধুরা।